নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের চিলি পনির রান্না করে দেখাবো। পনিরটাকে টুকরো টুকরো করে কেটে উষ্ণ গরম জলে লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে পনিরটাতে দিয়ে দিয়েছি লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, 2 চামচ ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এই 20 থেকে 25 মিনিট রেখে দিয়েছিলাম। আর লাগছে তোমার পেঁয়াজের পাপড়ি, 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, টুকরো টুকরো করে টমেটো নিয়ে নিয়েছি, টুকরো টুকরো করে ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 2 চামচ সয়া সস, 2 চামচ সয়া সস, 2 চামচ চিলি সস, আর 3 চামচ টমেটো সস। আর লাগছে তোমার রসুন আর পেঁয়াজ বাটা আর আদা বাটা। এবার ম্যারিনেট করা পনিরটাকে আমি সাদা তেল দিয়ে ভালো করে ডিপ ফ্রাই করে নেব। কড়াইয়ে দিয়ে নিয়েছি সাদা তেল, আর ম্যারিনেট করা পনিরগুলো আমি ডুবো তেলে ভালো করে ডিপ ফ্রাই করে নিচ্ছি। চিলি পনির করার জন্য আমার পনিরগুলোকে ডিপ ফ্রাই করে ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ে দিয়ে নিয়েছি সাদা তেল, গোটা তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে নিয়েছি, আর দিয়ে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, হলুদ আর 1 চিমটি চিনি দিয়ে নিয়েছি। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছিলো। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজের পাপড়িগুলো আর গোটা কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম টুকরোগুলো দিয়ে দিলাম। এবারে আর একটুখানি কষিয়ে নেব। এবার আমি দিয়ে নিলাম সয়া সস, টমেটো সস আর চিলি সস। এবার আর একটুখানি কষিয়ে নেব। সসগুলো দেওয়ার পর আমার কষানো হয়ে গেছে। তারপর সামান্য একটুখানি জল দিয়ে টমেটোগুলো, টুকরো করে রাখা টমেটোগুলো আমি আবার দিয়ে নিলাম। দেওয়ার পরে ভেজে রাখা পনিরগুলো আমি দিয়ে নিলাম। এবার নাড়াচাড়া দিয়ে নেব। জলের মধ্যে অল্প কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম, দিয়ে নিলাম। এবার লাস্টে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। একদম রেডি আমার চিলি পনির। একদম রেডি হয়ে গেছে আমার চিলি পনির। বন্ধুরা, এই রেসিপিটা তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো। অসাধারণ লাগে খেতে। রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে খুব ভালো লাগে খেতে। বিশেষ করে বাচ্চাদের জন্য মাঝে মধ্যে বানাতেই হয়। বাচ্চাদের একটু আবদার, এসব রেসিপি বানালে বাচ্চাদের খাওয়াতে কোনো অসুবিধা হবে না। নিমেষের মধ্যে খাওয়া ফিনিশ হয়ে যাবে। ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। চিলি পনির তোমরা অবশ্যই ট্রাই করো বন্ধুরা।